শ্রী বড়মা শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেবের শ্রীচরণে আমার প্রণাম জানাই। উপস্থিত সকলকে আমার জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর আমাদের জীবন বৃদ্ধির জন্য বহু কিছু করে গেছেন। তিনি বহু বাণী দিয়েছেন, আমাদের বিধি মাফিক চলতেও তিনি শিখিয়েছেন। তিনি সবসময় চাইতেন যাতে আমরা খুব আনন্দে থাকি, আমরা খুব ভালো থাকি। তাই আমাদের জীবনকে যদি আমরা আনন্দমুখী করে তুলতে চাই, তাহলে সর্বপ্রথম কিন্তু আমাকে ইষ্টের সঙ্গে নিজেকে যুক্ত করতে হবে। ইষ্টের সঙ্গে যুক্ত করলেই সবটা শেখা হবে। জীবনে কিভাবে আমি দক্ষ লাভ করতে পারবো। তিনি বলছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, বাঁচা বাড়ার মন্ত্র যা, ধর্ম বলেই জানিস তা। অর্থাৎ ঠাকুর আমাদের শেখান শুধু নিজে ভালো থাকলেই হবে না, পারিপার্শ্বিক সকলকে নিয়ে যেন আমি ভালো থাকতে পারি, সবাইকে নিয়ে ইষ্টমুখী চলনে চলতে পারি। ঠাকুর এক জায়গায় বলছেন, আমি সৎসঙ্গী। এর মানে হলো আই এম দ্য কম্প্যানিয়ন অফ এভরিওয়ানস লাইফ অ্যান্ড গ্রোথ। মানে আমি প্রত্যেকের জীবন এবং বৃদ্ধির সঙ্গী। মানে আমি প্রত্যেকটি মানুষের সঙ্গে অটোমেটিকভাবে যুক্ত। তার জীবনে কি চলছে তা জানা আমার দায়িত্ব। তার কোনো বিপদ আসলে সেটা সাহায্য করাও আমার দায়িত্ব। পূজ্যপাদ আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা আমাদের ডিপি ওয়ার্কসের মাধ্যমে কথা বলবেন না, তাহলে বলতে অসুবিধা হচ্ছে তো, শুনবে না কি করে শুনবে লোকে? একটু কথা কম বলুন, ঠাকুরেরই তো কথা হচ্ছে, একটু শুনুন না। স্লাইডিংটি কোনো কাজ করা যায় না? বল। পূজনীয় অবিন দাদা এবং পূজ্যপাদ আচার্যদেব দাদা আমাদের শেখাচ্ছেন ডিপি ওয়ার্কসে গিয়ে কীভাবে আগে অন্যের সুবিধা বুঝে নিজেকে কথা বলতে হবে, কিভাবে যাজন করতে হবে, তার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা জানতে হবে, তার শারীরিক কোনো সমস্যা আছে কিনা তা জেনে আমাদের যথাসম্ভব তাকে সাহায্য করতে হবে। এটাই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমরা করতে চাই এবং তিনি আমাদের সেইভাবেই বলে দিয়েছেন। যখনই দেওঘর যাওয়ার সুযোগ হয়, আচার্যদেবের সঙ্গ করলে বহু বিষয় সম্বন্ধে আমরা জানতে পারি। আচার্যদেবের থেকেই একটা জিনিস জানতে পারা, মহাভারতের সময় দেওঘরের নাম ছিল কেতকী। তো এই ছোট ছোট ঘটনাগুলো তিনি আমাদের শেখান, বিভিন্ন সায়েন্টিফিক রিজন দিয়ে দেখান। সেরকমই পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী ঠাকুরের একটি দয়ার কথা বলেছিলেন। সুন্দরবনের বেশিরভাগ মানুষের জীবিকাই হলো মাছ চাষ করা এবং সেটা বিক্রি করা। সেরকমই এক গুরুভাই থাকেন সুন্দরবন অঞ্চলে। তিনি প্রত্যেক দিন যান, নদীতে গিয়ে মাছ ধরেন এবং তা বিক্রি করেন। প্রত্যেক দিনের মতো সেদিনও তিনি তার সঙ্গী সাথী নিয়ে গেছেন এবং যাওয়ার পর বেশ কিছুক্ষণ কাজ করছেন। নদীর জলে যখন ভাটা পড়ে যায়, তখন ওই পাড়ের কাছে মাছগুলো আটকে থাকে। এবার তিনি সেই মাছগুলোকে সংগ্রহ করছেন আর তার সঙ্গীদের দিকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন। এইভাবেই বহুক্ষণ চলছে। হঠাৎ তিনি খেয়াল করছেন মাছগুলো তো কেউ ধরছে না, আর চারিদিকটা খুবই নিস্তব্ধ। তিনি তার সঙ্গীদের দিকে খেয়াল করলেন, তিনি দেখলেন সবাই কেমন যেন উপর দিকে তাকিয়ে আছে। এবার যখনই তিনি উপর দিকে তাকালেন, তিনি দেখলেন একটি বাঘ বসে আছে। ঠিক পাড়ের পাশে একটা গাছ, সেই গাছে একটি বাঘ বসে রয়েছে এবং এক পলকে তার দিকেই তাকিয়ে রয়েছে। তিনি বুঝতে পারলেন তার আর বাঁচার কোনো পথ নেই। কোনো রকম কোনো তিনি চিন্তা করলেন না, শুধু ঈশ্বরকে স্মরণ করলেন, অনবরত নাম করে গেলেন। আর তিনি বলছেন যে আমি নাম করছি আর আমার জামাটা ভিজে যাচ্ছে, চোখ থেকে শুধু জল পড়ে যাচ্ছে, আমার মাথায় কিচ্ছু আসছে না, কি হবে। নাম করতে করতে তিনি খেয়াল করলেন একটা সময় পর ওই বাঘটা তার থেকে চোখ সরিয়ে নিল, চোখটা নামিয়ে সে ধীরে ধীরে চলে গেল। তিনি বুঝতে পারলেন যে নামের কত শক্তি, একটা হিংস্র জন্তু তাকেও শান্ত করে দিচ্ছে এই নাম। সেরকমই ওই দাদার জীবনে এটি একটা দয়ার কাহিনী। এই দয়া কিন্তু আমরা প্রত্যেকের জীবনে পেয়ে থাকি, প্রত্যেকে আমরা দয়ার উপলব্ধি করতে পারি। আচার্যদেব বলছেন, আমাদের জ্ঞান বা গুণ কোনোটাই কিন্তু ঈশ্বরকে স্পর্শ করে না। যেটা ঈশ্বরকে স্পর্শ করে সেটা হলো কর্ম। এই কর্ম যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের জীবনে কিন্তু দয়ার বর্ষণ সব সময় আমরা পেতে পারি। তাই তাকে নিয়ে ঠিকভাবে চলতে হবে। তিনি বলেছেন মানেই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে তার কথা পালন করতে হবে। আমার জীবনে আর কোনো স্বার্থ
যাবে না। তিনি আমার জীবনের একমাত্র স্বার্থ হবে। আর জীবনে এমন কাউকে ভালোবাসতে হবে যার থেকে আমার জীবনে ক্ষতি হওয়ার কোনো লক্ষণ নেই। আমার মতে তিনি হলেন শ্রী শ্রী ঠাকুর, আমার জীবনের গুরু তিনি। তাই তিনি আমার একমাত্র স্বার্থ। স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়। ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যে ভয়। এখানেই শেষ করছি। জয় গুরু বন্দে।